হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে বিএড থার্ড সেমিস্টারের কমিউনিটি বেস অ্যাক্টিভিটির উপরে একটি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো যারা যারা ত্রিপুরা, আসাম অথবা ওয়েস্ট বেঙ্গলে বিএড পড়ছো, তো থার্ড সেমিস্টারে আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা লিখে নিলেই আর অন্য ধরনের কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে। তো যারা যারা বিএড পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো সেটা কিন্তু ভিডিওটা বন্ধ করে করে লিখে নেবে, ঠিক আছে। তো এটা লিখলেই হবে। প্রথম দেখো কমিউনিটি বেস অ্যাক্টিভিটি, সেটা লিখবে। লেখার পর নেক্সট পেজে কী লিখবে, দেখো সূচিপত্রটা লিখবে। তো সূচিপত্র কিন্তু দিতেই হবে। তো প্রথমে এগুলি লিখে নেবে, কী কী নিচে আছে সবগুলি সূচিপত্র কিন্তু প্রথম পেজে দিয়ে দিলাম। দেখে দেখে লিখে নেবে, পেজটা মিলিয়ে লিখবে, কিন্তু সেটা পরে লিখবে আগে লেখার পর। তো ফার্স্টেই হবে ভূমিকা। তো ভূমিকাটা কিন্তু দেখো ভিডিওটা বন্ধ করে করে লিখবে এখান থেকে। তো এরপরে সমাজভিত্তিক কার্যাবলী, তো সেটা আন্ডারলাইন করে লিখবে এগুলি। তো আন্ডারলাইন করে লেখার পর নেক্সট পেজ দেখো 1 নাম্বার শেষ হয়ে গেছে। এবং 2 নাম্বার পেজে সমাজভিত্তিক কার্যাবলীর উদ্দেশ্য, তো সেগুলি কিন্তু দেখো লিখবে, যেভাবে আছে সেভাবেই লিখতে পারো, তবে স্কুলের নামটা চেঞ্জ করে দিলে ভালো হবে। এবং নেক্সটে দেখো সমাজভিত্তিক কার্যাবলীর বিবরণ দেবে। তো স্কুল ইন্টার্নশিপে কিন্তু এগুলি লাগবে। এখানে দেখো মর্নিং অ্যাসেম্বলি এবং দেখো সেলিব্রেশন, পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, এগুলি আছে। এখানে 4টা, আমি 3টে দিয়েছি লাস্টের। স্বাধীনতা দিবস এবং শিক্ষক দিবস এগুলো কিন্তু আলাদা আলাদা লিখবে, ঠিক আছে। তো দেখো 3 নম্বর পেজ শেষ। নেক্সট পেজ প্রার্থনা সভা। তো প্রথমটাই শুরু হচ্ছে, এখানে দেখো প্রথম পেজে দিয়ে দিয়েছি। দেখো প্রথমে লিখবে প্রার্থনা সভা দিয়ে কিছু বর্ণনা করবে প্রার্থনা সভার, ঠিক আছে। তো বর্ণনা করার পর দেখো নেক্সট পেজে প্রার্থনা সভার উদ্দেশ্য লিখবে, ঠিক আছে। উদ্দেশ্যটা লেখার পর দেখো এখান থেকে দেখে দেখে লিখবে, কিন্তু ভুল করবে না। 6 নম্বর পেজ এটা চলে গেছে। নেক্সটে প্রার্থনা সভার প্রস্তুতি লিখবে। তো প্রার্থনা সভার প্রস্তুতি লেখার পর সেটা নিচের দিকে আরও রয়েছে, দেখো প্রার্থনা সভার বর্ণনাও লিখবে। 1 পেজে হলে 1 পেজে দেবে, না হলে 2 পেজে দিলেও কোনো অসুবিধা হবে না। তো আমি 1 পেজে দিয়ে দিয়েছি। দেখো 7 নম্বর পেজ শেষ। এখন দেখো প্রার্থনা সভার কি গুরুত্ব লিখবে, ঠিক আছে। তো গুরুত্ব লেখার পর দেখো ভিডিওটা স্ক্রল ডাউন করে করে আমি করেছি। তো তোমরা কিন্তু ভিডিওটা বন্ধ করে করে লিখবে, ঠিক আছে। লাস্টে লিখবে আমার ভূমিকা। তো প্রার্থনা সভায় আমার ভূমিকা কী আছে, আমি একজন বিএড শিক্ষার্থী হিসাবে থার্ড সেমিস্টারের, তো সেটা এখানে দিবে, ঠিক আছে। যে স্কুলের নাম তোমাদের নিজেদের স্কুলের নাম দিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়ন। তো সেটা আরেকটা বিষয় স্কুল ইন্টার্নশিপের। প্রার্থনা সভা শেষ হয়ে গেছে, এখন নেক্সট শুরু হয়েছে। দেখো 10 নম্বর পেজ, দেখো বিদ্যালয়ের পরিচ্ছন্নতা। তো এই বিষয়ে প্রথম কিছু বর্ণনা করবে, ঠিক আছে। তো বর্ণনা করার পর দেখো নেক্সট উদ্দেশ্য লিখবে, যে পরিচ্ছন্নতার কারণটা কি, সেটা করার কারণ কি, ঠিক আছে, সেটা লিখবে। এখানে দেখো দেখে দেখে লিখবে, আমি কয়েকটা কারণ এখানে দিয়েছি। তো নেক্সট দেখো পদ্ধতি লিখবে, কিভাবে সেগুলি করা হয়েছে, পূর্ব নির্ধারিত যে প্রস্তুতি পরিকল্পনা আছে কিভাবে করা হয়েছে সেগুলি, ঠিক আছে। এগুলি লেখার পর দেখো প্রস্তুতি লিখবে, যে প্রস্তুতি লেখা শেষ হয়ে গেলে প্রতিক্রিয়াটা, যে সেটা করার ফলে কি হয়েছে, লাভটা কি হয়েছে, সেগুলি কিন্তু লিখতে হবে। তো সেগুলি কয়েকটা কারণ দেখিয়ে দেবে কি কি হয়েছে লাভ, ঠিক আছে। তো তারপরে স্বাধীনতা দিবস এবং শিক্ষক দিবস, এখানে কিন্তু আমি একখানে দিয়ে দিয়েছি, সেটা আলাদা আলাদা লিখবে। প্রথম এখানে স্বাধীনতা দিবস লিখবে, ঠিক আছে। আর স্বাধীনতা দিবস শেষ হওয়ার পরেই কিন্তু শিক্ষক দিবসটা হেডলাইন দেবে, ঠিক আছে। তো নেক্সট পেজ দেখো 16 নম্বর শেষ। তো স্বাধীনতা দিবস বিষয়ে কিছু লিখবে, এখানে কবে কি হয়েছিল এগুলি লিখবে, ঠিক আছে। লেখার পর দেখো 17 নম্বর পেজ উদ্দেশ্য, ঠিক আছে। তো উদ্দেশ্য হবে কি কি কারণে এটা আমরা করব, স্বাধীনতা দিবস উদযাপন বা আয়োজনটা অনুষ্ঠানটা কেন করব, সে বিষয়ে এখানে কিন্তু উদ্দেশ্য থাকবে। সব কিছুর কিন্তু এটা কারণ থাকে, ঠিক আছে, সেগুলি লিখবে। লেখার পর দেখো 18 নম্বর পেজ 19 নম্বর পেজ দেখি সেই পেজটা কি ভুল হয়েছে নাকি আমার, ঠিক আছে, সেটা 20 নাম্বার। তো প্রথমে 19 নাম্বারটা প্রস্তুতিটা লিখবে, ঠিক আছে। তো প্রস্তুতিটা দেখো সেখানে কয়েকটা কীভাবে স্টেপ বাই স্টেপ মিলে প্রস্তুতি করা হয়েছে সেগুলি লিখবে। লেখার পর 20 নাম্বার পেজ, ঠিক আছে, সেটা উপর দিকে রয়ে গেছে, দেখো এটাই 20। তো 20 নাম্বার পেজে দেখো পদ্ধতি আসবে। তো পদ্ধতিটা লিখবে,
কীভাবে সেটা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা কীভাবে কারা কীভাবে পারফরমেন্স করেছে সেগুলি লিখবে, ঠিক আছে। তো লেখার পর দেখো 19 নাম্বার হয়ে গেছে। 20 নাম্বার প্রতিক্রিয়া। তো শিক্ষক দিবস ও স্বাধীনতা দিবস পালনের ফল কী হয়েছে, ঠিক আছে, কী প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তো সেগুলি লিখবে, ঠিক আছে। দেখো ভিডিওটা বন্ধ করে করে কিন্তু লিখবে, ঠিক আছে। নেক্সটে প্রস্তুতি। তো প্রস্তুতি লিখতে হবে, প্রত্যেকটার কিন্তু প্রস্তুতি এখানে লিখতে হবে। তো প্রস্তুতি লেখার পর নেক্সট শিক্ষক দিবস, তো সেটা বলছি একটা হেডলাইন দিয়ে দেবে, ঠিক আছে। ওই প্রথমটার মতোই আমি বলছিলাম যে একখানে আমি দুটোটা লিখে দিয়েছি, তো আলাদা আলাদাভাবে লিখবে। তো এখানে প্রথম পেজ এখানে একটা এক্সট্রা অ্যাড হবে, ঠিক আছে। তো শিক্ষক দিবসের বিষয়ে কিছু লিখবি এখানে, ঠিক আছে। শিক্ষক দিবস বিষয় লেখার পর 22 নাম্বার পেজ। তো আমার ভূমিকা এখানে আসবে কি 30 নাম্বার পেজ, না দেখো এখানে একটা পেজ হয়তো ভুল আছে, তো ঠিক আছে, একটা পেজ আসেনি হয়তো, দেখিনি। 22 নাম্বার, 23 নাম্বার, দেখছো 23 নাম্বার পেজ এটা, ঠিক আছে। শিক্ষক দিবসের প্রস্তুতিটা লিখবে এখান থেকে। সর্বপ্রকার দেখো কাজকে সফল করতে বলে, দেখছো পূর্ব প্রস্তুতি প্রয়োজন, তো এই প্রস্তুতিটা কিন্তু লিখবে, ঠিক আছে। শিক্ষক দিবসের পরেই প্রথম বিবরণ দেওয়ার পরেই, ঠিক আছে, এই পেজটা লিখবে। তো তোমরা নিচে দেখো এখানে নাম্বার আছে পেজের, তো সেটা দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো এটার পরেই কিন্তু এটা লিখবে, ঠিক আছে। এই পেজের পরে কিন্তু এই পেজ লিখবে, তারপরে কিন্তু তোমরা দেখো আমার ভূমিকা সেটাতে চলে যাবে, যে তুমি এখানে কি করেছো, শিক্ষার্থী হিসাবে কি করেছো, ঠিক আছে। শিক্ষক দিবসে তুমি কি করেছো সেগুলি লিখবে, ঠিক আছে। তো সেগুলি লেখার পর লাস্টে নিজস্ব মতামতটা দেবে, কিন্তু তোমার মতামত কি, ঠিক আছে। তো যে যে স্কুল হবে সেই স্কুলে দেবে। এখানে আমি যে কাতলামারি উচ্চ বিদ্যালয় দিয়েছি সেটা না দিলেও পারবে। তো প্রধান শিক্ষক আমি দিয়েছি, যেহেতু ছেলে সেখানে আছিল, তো মেয়ে হলে শিক্ষিকা দিয়ে দেবে, তো ভালো লাগবে খুব, ঠিক আছে। তো লাস্টে কিন্তু এগুলি লিখবে, লেখার পর কিন্তু তোমাদের প্র্যাকটিকামটা শেষ হয়ে যাবে। তো এইভাবে তোমরা স্কুল ইন্টার্নশিপ যে বিষয়টা সেই খাতাটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় তো আমাকে, ঠিক আছে, কমেন্ট করে বলতে পারো, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আরও ভালোভাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।